সকল ধর্মেই উপাসনা পদ্ধতি আছে। বিশেষ করে হিন্দু ধর্মে মূর্তি পূজা সমধিক প্রসিদ্ধ এবং প্রচলিত। এই পূজা ব্যাপারটি কি? খেয়ে দিয়ে কি পূজা করা যায়? নির্ধারিত সময় ধরে উপোস না করে পুজো দিলে সে পুজোর কি সার্থকতা নেই? এই সকল প্রশ্ন কিন্তু আমাদের অনেকের মনেই ঘোরাফেরা করে। স্বামী অদ্ভুতানন্দ মহারাজ, যিনি শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ শিষ্য ছিলেন, তিনি ঠাকুর প্রসঙ্গে স্মৃতিচারণায় ঠিক এই বিষয়গুলোই আলোচনা করেছিলেন। আসুন শুনে নেওয়া যাক স্বামী অদ্ভুতানন্দ মহারাজ এই পূজা করা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের মত বা মতামত বা উপদেশ কি বলেছিলেন সেই প্রসঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন, পুজো কি জানিস? বলেই শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে কি দেব, সবই তো তার। ভালো ভালো জিনিস যা দিবি তার ছাড়া তো কারণ নয়। এরপর শ্রী শ্রী ঠাকুর একটি অসাধারণ গল্প বললেন। একবার একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন। বাগানের মালি টালি সব বাগানের কাজে ব্যস্ত রয়েছে। এমন সময় দারোয়ান এসে বলল, বাবু, আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখে দিয়েছি, আপনি এটা নিন বাবু। বাবু কিন্তু জানেন বাগান তার, গাছও তার, পেঁপেও তার, কিন্তু ওই যে দারোয়ান কত শ্রদ্ধা করে মনে মনে পেঁপেটি তার বাবুর জন্য রেখে তাকে দিল, এটা কি বাবু দেখবেন না? দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে বিগলিত করবে না? বুঝবি, পুজো করাও ঠিক সেই রকম। এরপরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, কিছু খেয়ে দিয়ে পুজো করলে কোনো দোষ নেই। পেট খিদেই চুঁই চুঁই করলে পুজো করবে কেমন করে? কেবল খাবারের দিকেই তো মন পড়ে থাকবে। কিছু খেয়ে দিয়ে তারপর পুজোয় বসলে মন স্থির হয়। এই জন্যই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, মন ও মুখ এক করে ভক্তি করতে হয়। লোক দেখানো ভক্তিতে কোনো ফল হয় না, সব পাটোয়ারি বুদ্ধি। লোক দেখানো ভক্তিভাব বেশি দিন থাকে না, সময় মতন স্বরূপ ঠিক বেরিয়ে পড়ে। তাই যা করবে মন থেকে করবে, রীতি এবং শ্রদ্ধার সঙ্গে করবে। যে অমনি করবে সেই হবে আসল ভক্ত। এই প্রসঙ্গে ভগবান গৌতম বুদ্ধের কথাও বলা যায়। ভগবান গৌতম বুদ্ধ বলেছিলেন, অনাহারে সাধন মেলে না। আমরা সকলেই জানি ভগবান বুদ্ধ সুজাতার দান করা পায়েস খেয়ে বুদ্ধত্ব লাভ করেছিলেন। খালি পেটে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে দারিদ্রতার অন্ধকারে নিমজ্জিত যে মানুষগুলোর দুবেলা আহার জোটে না, তারাই বোধহয় সবার আগে ঈশ্বর লাভ করত। তাহলে বন্ধুরা, আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই সুন্দর উপদেশ থেকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই সুন্দর গল্প থেকে বা তার অদ্ভুত বুঝিয়ে দেওয়া থেকে এটা বুঝতে পারলাম যে শুধুমাত্র উপোস করে পুজো করলেই ঈশ্বরকে পাওয়া যাবে না। উপোস করে বা অনাহারে থেকে নিজেকে কষ্ট দিয়ে শুধুমাত্র পুজোর ঘরে উপস্থিত থাকলেই বা পুজোয় অঞ্জলি দিলেই বা পূজা অর্চনা করলেই কিন্তু ঈশ্বর লাভ করা যাবে না। আমরা
স্বামী বিবেকানন্দের কথাও যদি ধরি, তিনিও বলেছেন খালি পেটে ধর্ম হয় না। তাহলে এই আলোচনা উপস্থিত হওয়া যেতেই পারে, বা এই সিদ্ধান্তে উপস্থিত হওয়া যেতেই পারে যে অনাহারে থেকে দীর্ঘক্ষণ উপোস করে পুজো পাঠ করলেই যে প্রচণ্ডভাবে ঈশ্বরের সন্নিকটে পৌঁছে যাওয়া যাবে তার কোনো কারণ নেই, বা তার কোনো স্থিরতা বা স্থিতিশীলতা নেই। তাহলে আত্মাকে, অর্থাৎ নিজের স্বীয় শরীরকে কষ্ট না দিয়ে, নিজের মনে কোনো উচাটন ভাব না এনে তৃপ্তি সহকারে নিজের শরীরকে শান্ত রেখে সম্পূর্ণভাবে সারেন্ডারিংয়ের মাধ্যমে, শরণাগতির মাধ্যমে যদি ঈশ্বর পূজা করা যায়, তবে অবশ্যই ঈশ্বর সান্নিধ্য লাভ করা যায়, ঈশ্বর দর্শন হয়। এমনই মত পোষণ করেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বন্ধুরা, আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক ও কমেন্ট করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।